আমার মেয়ে। এই বোনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা কেন্দ্রে তখন রাত প্রায় ৯টা বাজে। তার কন্যা শিশু এবং তার বোনের কন্যা শিশুকে নিয়ে ত্রাণ দিতে এসেছেন। গর্ব করে বলেছেন, মেয়ের বার্থডেতে প্রায় ২০,০০০ টাকা জমানো ছিল। যে বিশ্ববিদ্যালয়ে মা পড়াশোনা করেছেন, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন ত্রাণ সংগ্রহ করছেন, সেই জমানো টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন ছোট্ট এই মামনিটি। আমি আমার স্বভাবগত অনুরোধ করতেই এই পরিবারের সদস্যরা বললেন আমার সঙ্গে কথা বলবেন। ছোট্ট মামনিটি একের পর এক কথা বললেন আমার সঙ্গে। জি, আসলে আমরা যে বর্তমানে স্বাধীন দেশটা দেখছি সেটা অনেক রক্তের বিনিময়ে আমরা এটা ক্রয় করেছি। সুতরাং এই আহ, সুতরাং এই স্বাধীনতাটাকে ধরে রাখার জন্য আমরা সবাই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, যে যেভাবে পারছি সেভাবেই। আমরা জানি বন্যার্থরা এখন খুবই অভাবের মধ্যে রয়েছে। মামনিটি বলছিলেন, মা যে আমরা তাদের বিশ্ববিদ্যালয়ে পাশে পড়াশোনা দাঁড়ানোর করেছেন, চেষ্টা করেছি। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বকে জয় করেছেন। গর্ববোধ করছেন মা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে। জি, আমি এটা খুশি মনে জানালেন, করেছি। আহ, বাংলাদেশ হারবে না, বাংলাদেশ কোনোদিন হেরে যাবে না। আমি বলবো যে সবাইকেই এই আহ, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। এই পরিবারের মতন হাজার হাজার পরিবার সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সারা রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিংবা রাজধানীর বাইরে থেকে ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন ঢাকা ইউনিভার্সিটি এলাকায়। শ্রদ্ধেয় বোন এবং এই বোনের পরিবারের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি।